সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে কি হবে বিজেপির? সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র নিয়ে কি ভাবছেন মুখ্যমন্ত্রী? মুখে না বললেও সংখ্যালঘু ভোটেই পাখির চোখ বিজেপির। অগপর কাঁধে বন্দুক রেখে টার্গেটে পৌঁছতে চাইছে বিজেপি। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই দৌড়ঝাঁপ শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর। পিছিয়ে নেই শাসক দল বিজেপিও। আসন্ন বিধানসভা নির্বাচনে ১১৩টি কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী ও শাসক দল বিজেপি। বাকি ২২টি কেন্দ্রে কোনোভাবেই অঙ্ক মেলাতে পারছেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে না বললেও সেই ২২টি কেন্দ্রের মধ্যে রয়েছে দলগাঁও, গৌরীপুর, ধুবড়ি, বীরসিং জুরুয়া, বিলাসীপাড়া, মানকাচর, জলেশ্বর, পূর্ব গোয়ালপাড়া, সৃজনগ্রাম, মন্দিয়া, চেঙ্গা, পাকা বেতবাড়ি, লাহড়িঘাট, ধিং, রূপহী, সামগুড়ি, বিন্নাকান্দি, সোনাই, দক্ষিণ করিমগঞ্জ, আলগাপুর, কাটলিছড়া এবং সমরিয়া। কেন্দ্র পুনর্বিন্যাসের পর সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রগুলোয় বিজেপির জয়ের যে কোনো সম্ভাবনাই নেই সেটা বুঝতে পারছেন খোদ মুখ্যমন্ত্রীও। আর তাই অগপর কাঁধে বন্দুক রেখে এই কেন্দ্রগুলোয় বাজিমাত করার রণনীতি বিজেপির। প্রকাশ্যে সংখ্যালঘু ভোট চাই না বললেও ভেতরে ভেতরে এই কেন্দ্রগুলোয় অগপর প্রার্থী দাঁড় করিয়ে বাজিমাত করতে চাইছেন মুখ্যমন্ত্রী এবং বিজেপি। কিন্তু কাগজে কলমে বিজেপির টিকিট চেয়ে আবেদন করে মুখ্যমন্ত্রীর সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন একের পর এক সংখ্যালঘু প্রার্থী। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকাগুলোয় কোন কেন্দ্রে কজন বিজেপির টিকিট প্রত্যাশী এবার দেখে নেওয়া যাক সেটা। মন্দিয়ায় বিজেপির টিকিট চেয়ে আবেদন করেছেন ১২ জন। জলেশ্বরে টিকিট চেয়ে আবেদন করেছেন ৭ জন। পূর্ব গোয়ালপাড়ায় টিকিট চেয়ে আবেদন ৪ জনের। চেঙ্গায় বিজেপির টিকিট চেয়েছেন ৬ জন প্রার্থী। রূপহীতেও বিজেপির টিকিট চেয়েছেন ৬ জন। অন্যান্য কেন্দ্রগুলোয়ও সেই একই ছবি। প্রার্থিত্বের দাবিদারের লম্বা তালিকা। বলা বাহুল্য এর মধ্যে ৯০% সংখ্যালঘু প্রার্থী। মুখে মিয়াদের গালাগাল দিলেও আখেরে সংখ্যালঘু ভোট এবং আসন যে চাই বিজেপির সেটা জলের মতো স্পষ্ট। কারণ উজান অসমে ক্রমশ হ্রাস পেয়ে আসা বিজেপির জনপ্রিয়তা। উজানে এবার বিজেপির আসন কমছে। এই আশঙ্কা থেকেই সংখ্যালঘু আসনগুলোয় এবার চোখ বিজেপি এবং মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শৰ্মা দেৱৰ নেতৃত্বত যিখন বিজেপি চৰকাৰ চলি আছে, এই বিজেপি চৰকাৰৰ দিনত উন্নয়নমূলক কাম সম্ভৱ হৈছে। আৰু এই জগতে আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে মই জনাব বিচাৰিছোঁ যে চেঙা সমষ্টিৰ ভাগ্য পৰিৱৰ্তন কৰিবলৈ হ'লে অনাগত দিনত আমি বিজেপি দলৰ এজন সৈনিক হিচাপে কাম কৰিব লাগিব আৰু বিজেপি দলৰ অংশীদাৰ হিচাপে আমি থাকিব লাগিব। যে আমাৰ চেঙা সমষ্টিবাসী যোনবোৰ ৰাইজ, এই ৰাইজে বৰ্তমান অসমৰ যি উন্নয়ন, যি গতিত উন্নতি হৈ আছে, গোটেই ভাৰতবৰ্ষ বিশ্ব দৰবাৰত যেনেকৈ জিলিকি আছে, তাৰ মাজত অসমখন যেনেকৈ ভাৰতৰ ভিতৰত জিলিকি আছে আমাৰ ডাইনামিক মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত, সেই যি উন্নয়নৰ ধাৰা, সেই ধাৰাৰ লগত আমাৰ চেঙা সমষ্টিবাসী এতিয়া তেওঁলোকে খোজত খোজ মিলাই, কান্ধত কান্ধ মিলাই আগবাঢ়িবলৈ তেওঁলোকে মনস্থ কৰিছে। মানুহ, দুখীয়া মানুহ চবেই গম পাই আছে আৰু আপোনালোকেও গম পাই আছে যে কিমান উন্নয়ন হৈছে আৰু উন্নয়নৰ ফালে আমাৰ মাইনৰিটি মানুহ এইবাৰ থাকিব। আৰু মই আশা কৰিছোঁ অনাগত দিনত মাইনৰিটি মানুহ আমার বিজেপি ভারতীয় জনতা পার্টির লগত থাকিব। কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রগুলো অগপকে সমঝে দিয়ে নিজেদের হিন্দু দরদি ইমেজ ধরে রাখতে চাইছে বিজেপি। অগপর মাধ্যমে সংখ্যালঘু ভোট এবং কেন্দ্র দুটোই বাজিমাত করতে চায় বিজেপি। কিন্তু এই পরিস্থিতির কতটা ফায়দা নিতে পারবে অগপ একমাত্র অতুল বড়াই জানেন সেটা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।